কুষ্টিয়ার লালনের মাজার। হাজারো মানুষ বিভিন্ন জেলা থেকে আসে, এই জেলা থেকে যায়, কি খারাপ নিয়তে যায় না। আপনি পড়ে গেলাম লালমনিরহাট, নীলফামারী যারা আছে, বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে, কারো নিয়ত খারাপ না। জায়গা পাচ্ছে না, গরিব মানুষ বাসের মাথায় উঠে আসতেছে, কেন? আল্লাহর ওলি এখানে শুয়ে আছে। অথচ বাস্তবতা কি? এখানে কোরআনের নিয়ম নীতি চলে, যত শিরিক সব চলছে। এমনকি আমার যতটুকু বাস্তব দেখা, সারা দেশে কুড়িয়ে আপনি যে কয় মন গাঁজা না পাবেন, এ মাজারের তালুকাতে বেশি গাঁজা পাওয়া যায়। পুলিশ পাহারা দিয়ে আরো গাঁজা খাওয়ায়, খান। এই হচ্ছে আল্লাহর ওলির অবস্থা। এখানে কোরআনের কোনো নিয়ম নীতি নেই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি, মানুষ ভালো হওয়ার নিয়তে আসার পরও আগে বিড়ি খাইতো না, এখন বিড়ি খায়। আগে গাঁজা খাইতো না, এখন গাঁজা খায়। ওকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ওকে খারাপ বানিয়েছে হামজা। কে বলেন? এই কথাটাই হাদিসটা 100 ভাগ মানেন তো? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা যেহেতু আল্লাহ, আর উনি জানিয়েছেন আদাল্লাহুল্লাহ, আমি নিজে তোকে খারাপ বানাবো। কুষ্টিয়াবাসী আমরা কোরআনের চোখ, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি। আজকে আপনাকে সতর্ক করার জন্য এসেছি। খুব ভালোভাবে খেয়াল করেন, কোরআন যেখানে নেই ওখানে গেলে আপনি নিজে খারাপ হবেন না, আপনাকে খারাপ বানানো হবে। আর এর কর্তা হবেন কে? বলেন। সুতরাং এটা বিশ্বাস যদি 100 ভাগ করে থাকেন, সিদ্ধান্ত নেওয়া যায় না যে কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না। বলেন। আরো নিচে নামবো? ঠিক আছে, নামলাম। আজকে থেকে আর একটা সিদ্ধান্ত নিয়ে কোরআনের মাহফিল থেকে বিদায় নেওয়া লাগবে। এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, যে দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হলেও আমি ওখানে নেই। এটা ঠিক রাখবেন কারা? দেখি লিল্লাহি তাকবীর। এই আমরা হাত তুলবেন, দেখেন তো হাত তোলেনি কে? দেখেন তো। যিনি আমাদেরকে এই দিনের বেলায় হাজারো কাজ ছিল সব বাদ দিয়ে কোরআনে কারীম বোঝার জন্য সময় বের করে দিলেন, আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, মসজিদে নববীতে প্রবেশ করে দেখি বামে কিছু মানুষ আল্লাহর জিকির করছে, ডান দিকে তাকালাম, দেখলাম কিছু মানুষ আল্লাহর কোরআনে কারীম নিয়ে আলোচনা করছে। নবীজি বললেন, দুইটা তো ভালো কাজে আছে, তবে সবচাইতে উত্তম কাজে আছে আল্লাহর কাছে তারা যারা কোরআনে কারীম নিয়ে ব্যস্ত আছে। এই মুহূর্তে আমার মালিক আমাকে নির্দেশ দিয়েছেন, আমি যেন কোরআনে কারীমের এই জায়গায় শ্রোতা হিসাবে বসে তাদের আলোচনায় লিপ্ত হই। কুষ্টিয়াবাসী, আপনি খেয়াল করলেন কি বললাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি এখন জীবিত থাকতেন আর এই কুষ্টিয়ার এই জেলার উপর দিয়ে হেঁটে যেতেন, এ বাঁশগ্রাম কলেজ ময়দানে কোরআনের আলোচনায় তিনিও শ্রোতা হয়ে আমাদের সাথে বসে পড়তেন। এটা হামজার কারণে, আবুল হাসেমের কারণে। কিসের কারণে বলেন তো? কোরআনের কারণে। যে জায়গায় নবী বসতেন ওই জায়গায় আমি আপনি এখন বসে আছি। কত দামি জায়গা এটা! আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি গতানুগতিক কথা বলি তো, যেটা বলছি বাস্তবের সাথে মিলাবে। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের শেষের দিকে আছে 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, নবী শুকরিয়া যদি আদায় করেন আমি নিয়ামতকে জীবনে বাড়িয়ে দেব। শুধু বাড়িয়ে দেব এতটুকু কথা আল্লাহ বলে শেষ করে দিতে পারতেন। লামে তাকিদ নুনে সাকিলা, সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ। আল্লাহ এত বড় গ্যারান্টি শব্দ দিলেন যে অবশ্যই আমি আল্লাহ বাড়িয়ে দেব যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো।
জন্মের পর থেকে বাক্যটা আমরা শুনছি, আল্লাহর এই আয়াতটা আমরা মনে করি নিয়ামতের শুকরিয়া, মানে টোটি পর্যন্ত খেয়ে একেবারে ঢেকুর তুলে বলবো আলহামদুলিল্লাহ, হয়ে গেল নাকি? এটা তো শুকরিয়া আদায়ের একটা বাক্য মাত্র। কোন মানুষ যদি শুকরিয়া আদায় করতে চায় নিয়ামতের, এই আয়াতের তাফসীরে মুফাসসির লিখেছেন তিনটা শর্ত তাকে মানা লাগবে। এক নম্বরে তার মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। আগস্টের 5 তারিখের আগে আমরা যেখানে ছিলাম আর আজকে যেখানে আছি এটা পুরাটা আলাদা। কথা বলে না, এটা কত বড় নিয়ামত। কিছুদিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 550 আলেমকে এক জায়গায় ডাক দিয়েছিল। সব ধরনের আলেম সেখানে ছিল। 550 আলেম 3.5 ঘন্টা 4 ঘন্টা আমরা আলোচনা করেছি। কোনো বাধা নেই, কোনো চিন্তা নেই, মনের ভেতরে কোনো আতঙ্ক আমরা হইনি। অথচ আগস্টের 5 তারিখের আগে 550 না 5.5 জন এক জায়গায় হলে 10টা মামলা হয়ে যেত, বিশেষ করে আলেমরা। কথা বলে না, কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় আসলাম টের পাচ্ছেন? পরাধীন এবং স্বাধীন দুইটা শব্দ। স্বাধীন দেশে বসবাস করে আমরা অনেকেই এতদিন পরাধীন। এখন যেহেতু স্বাধীনতার কিছুটা সুখ পেয়েছি, এটা নিয়ামত হিসাবে মনে করছি, আমরা স্বীকার করে নিলাম যে হ্যাঁ এ মুক্ত জীবন, এটা নিয়ামত। দ্বিতীয় নম্বর, আপনার মনের ভেতরে একটা আনন্দ লাগবে, যেটা আমার লাগছে, কিন্তু এদেশে সবার এই আনন্দ লাগছে না। 100 জনের 80 জন মানুষ আমরা এখন আনন্দিত, খালি 20 জন মানুষ বসে আপা ঘাবড়াবেন না। 20 জনের অবস্থা এরকম, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। এর সংখ্যা কয়জন? মাত্র 20 জন। আমরা 80 জন কিন্তু এখন খুশি, আনন্দে আছি। মনের ভেতরে একটা অজানা সুখ আমাদের ভেতরে দোল দিচ্ছে। এর তাফসীরে মুফাসসির আরেকটা তথ্য দিয়েছে, মানুষ যখন খুশি হয় তখন তার বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, যেটা আমরা কলব বলে জানি। ওটা তখন আনন্দে লাফাতে থাকে, শরীরের পশমগুলো খাড়া হয়ে যায়। আল্লাহ পাক বলেন আমার সালাম নামের খাতিরে তাদের ভেতরে একটা শান্তির বাতাস আমি বইয়ে দেই। চলে বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার ঈমান থেকে বলছি এটা আমি পেয়েছি, সুতরাং 2 নাম্বার শর্ত হয়ে গেছে পূরণ। 3 নাম্বারটা কি? যে জন্য নিয়ামতটা পেয়েছি ওই কাজটা ওই জায়গায় পৌঁছিয়ে দেওয়া লাগবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি লিখে দিয়েছেন পোস্টারের উপরে, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজন। ওরা যে 9টা দাবি নিয়ে 1000-এর উপরে দেশে জীবন দিয়ে গেল, যে উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছে ওই উদ্দেশ্যকে পূর্ণতায় পৌঁছাতে হলে আল্লাহর এই কালাম লাগবে। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে, সত্য কথা বলে। আমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে নবী জীবনের এরাই ন্যায় বিচার কায়েম করতে পারে। 53 বছর কোরআনে কারীমের বিচার এদেশে এখনো পর্যন্ত আমরা দেখিনি। এই জন্য ন্যায় বিচার শুধু নামে শুনেছি, পাইনি। বিশেষ করে 16 বছরে কত মানুষ আমাদের সামনে এ বক্তব্য বহুবার দিয়েছে যে আমরা ন্যায় বিচার কায়েম করতে পেরেছি। এটা ডাহা মিথ্যা কথা। ন্যায় বিচার কায়েম করা সম্ভব তখন যখন কোরআনে কারীম এদেশের সংসদে চলবে। আর এটা তো সারাবে ধীরেন্দ্রনাথ দত্ত, এরকম মানুষ জীবনেও কোরআনে কারীমকে ওই জায়গায় নিতে চাইবে না। তার প্রমাণ শরফুদ্দীন সেনগুপ্ত, এটা একটা সংসদেই বলেছিল কোরআনের আইন এটা বর্বর আইন। কোন আয়াতের প্রেক্ষিতে? সূরা মায়দার 38 নম্বর আয়াত যখন সংসদে কে যেন বলেছিল, ওই সময় দেখলাম রিয়েক্ট করেছে
আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, চোর পুরুষ হোক আর নারী হোক, সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে তাহলে তার হাত কেটে দাও। এটা দুনিয়ার শাস্তি। এই লোকটা এই আয়াতকে বড় বড় আইন বলেছিল, কারণ হচ্ছে তার যে কালো বিড়াল পাওয়ার পরও বলেছিল না, হবে না। প্রমাণ করার জন্য তদন্ত কমিটি গঠন করে প্রমাণ হয়েছে, হাতে নাতে ধরা পড়ার পরেও আবার কিসের দুর্নীতি দমন কমিশনের হাতে যাওয়া লাগবে, কিসের তদন্ত কমিটি গঠন করা লাগবে। জেনেছিল যে না, এই আইন যদি বাংলার সংসদে একবার কায়েম হয়ে যায়, আমি গুপ্তর হাত থাকবে না। গুপ্ত মার্কা যারা, তারা কোনদিন চাইনি এই দেশে কোরআনের এই আইনটা সংসদে যায়। এটাকে বর্বর আইন বলে তারা, যাদের হাত থাকার কথা না। কথা বলে না কেন? এখানে যতদিন পর্যন্ত কোরআনে কারিমের এই নিয়ম নীতিগুলো সংসদে নিয়ে যেতে না পারবেন, ততদিন শুধু ন্যায় বিচার মুখে শুনবেন, বাস্তবে পাবেন না। আমরা চাই কোরআনের আইনগুলো ৫৬,০০০ বর্গ মাইলের দেশে ১০০ চালু হোক, আর ন্যায় বিচার কারে বলে আল্লাহ যেটা গ্যারান্টি দিয়েছে ওটা যেন আমরা দেখতে পাই। কথা বলে ঠিক না? আর কুষ্টিয়াবাসী নরম ভাষায় একটা কথা বলছি। ৫৩ বছর পর আমরা অনেকে অনেক কিছু দেখলাম। রাজনীতি মনে না করে বাস্তবতার সাথে একটু মিলান তো। বাবা চালিয়েছিল দেশটা অনেক দিন, আমরা দেখেছি দুর্ভিক্ষ পর্যন্ত এসেছিল। আমি দেখি না, মুরব্বীরা দেখছি। স্বামী চালিয়েছিল অনেকের, চালায়নি? এক কথা বলে না। চাষাও চালিয়েছে ৯ বছর, যেভাবেই হোক। ভাবি চালিয়েছিল, আরে ১৫ বছর তো বউ চালিয়েছে। সবারটাই দেখা শেষ। কাঙ্ক্ষিত মানুষ শান্তিকারে বলে, দেখা তো দূরের কথা, শুনতেও পেলাম না। এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। শুধু ঠিক আর চিল্লানো না, এইটা দিয়ে বাংলাদেশ চলবে, এটা কারা চান দেখি? আল কোরআনের আলো সংসদে জালো, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। কথা যারা এই সামিয়ানার নিচে বললেন, কথা ঠিক থাকবে তো নাকি বিড়ি পেলে আবার উল্টিয়ে যাবে? মানে তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেছেন, কোরআন যদি কাউকে পরিবর্তন করতে না পারে, আর কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়ত নিয়েও যায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেয়। এই ছেলেকে বহু ভালোবাসি, আমার মাতৃভূমি এই ছেলে কুষ্টিয়া। খুব ভালো করে শোনেন কুষ্টিয়ার মানুষেরা, কোরআন যেখানে নেই ওখানে গেলে আপনাকে খারাপ বানাবে। হামজা বলেন, আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু, বাবা ইফআল থেকে এসেছে। যদি নবী দাল্লা ইয়াদিল্লু দিতেন, তাহলে বাংলা অর্থ দাঁড়াতো যে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। বাবা ইফআল থেকে আসার কারণে শব্দের অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল, কিন্তু এমন এমন জায়গায় গেছেন যেখানে কোরআন ছিল না। নিয়ত ভালো থাকার পরও কোরআন না থাকার কারণে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এর বাস্তব প্রমাণ কুষ্টিয়ার লালনের বাজার। হাজারো মানুষ বিভিন্ন জেলা থেকে আসে, এই জেলা থেকে যায় কি খারাপ নিয়তে যায় না। আপনি পড়ে গেলাম লালমনিরহাট, নীলফামারী যারা আছে, বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে, কারো নিয়ত খারাপ না। জায়গা পাচ্ছে না, গরিব মানুষ বাঁশের মাথায় উঠে আসতেছে। কেন? আল্লাহর ওলি এখানে শুয়ে আছে। অথচ বাস্তবতা কি? এখানে কোরআনের নিয়ম নীতি চলে, যত শিরিক সব চলছে।
এমনকি আমার যতটুকু বাস্তব দেখা, সারা দেশে কুড়িয়ে আপনি সেই কয়মন গাঁজা না পাবেন, এ মাজারের তার থেকে বেশি গাঁজা পাওয়া যায়। পুলিশ পাহারা দিয়ে আরো গাঁজা খাওয়ায়, খান। এই হচ্ছে আল্লাহর ওলির অবস্থা। এখানে কোরআনের কোনো নিয়ম নীতি নেই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি, মানুষ ভালো হওয়ার নিয়তে আসার পরেও আগে বিড়ি খাইতো না, এখন বিড়ি খায়। আগে গাঁজা খেতো না, এখন গাঁজা খায়। ওকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ওকে খারাপ বানিয়েছে হামজা। কে বলেন? এই কথাটাই হাদিসটা 100 ভাগ মানেন তো? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা যেহেতু আল্লাহ, আর উনি জানিয়েছেন আদাল্লাহুল্লাহ, আমি নিজে তোকে খারাপ বানাবো। কুষ্টিয়াবাসী আমরা কোরআনের চোখ, হাদিসের চোখ লাগিয়ে যেটা দেখতে পাচ্ছি, আজকে আপনাকে সতর্ক করার জন্য এসেছি। খুব ভালোভাবে খেয়াল করেন, কোরআন যেখানে নেই ওখানে গেলে আপনি নিজে খারাপ হবেন না, আপনাকে খারাপ বানানো হবে। আর এর কর্তা হবেন কে? বলেন। সুতরাং এটা বিশ্বাস যদি 100 ভাগ করে থাকেন, সিদ্ধান্ত নেওয়া যায় না যে কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না। বলেন। আরো নিচে নামবো? ঠিক আছে, নামলাম। আজকে থেকে আর একটা সিদ্ধান্ত নিয়ে কোরআনের মাহফিল থেকে বিদায় নেওয়া লাগবে। এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, যে দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হলেও আমি ওখানে নেই। এটা ঠিক রাখবেন কারা দেখি? লিল্লাহি তাকবীর। এই আমরা হাত তুলবেন, দেখেন তো হাত তুলে নিকে দেখেন তো। যাক, ওয়াজ তো হয়ে গেছে, এবার মনোযোগ করে দিন। আর কি ওয়াজ করবো? এর উপরে আর কোনো ওয়াজ আছে? এইটা যদি আমার মনে হয়, কালকে আমি চুয়াডাঙ্গা ছিলাম শহরের পাশে, আমার মনে হয় এনএসআই রিপোর্ট দিয়েছে যে 5 লাখ মানুষ ছিল। এত মানুষ হয়েছে আমার জীবনে এমন মানুষ দেখি না। কালকে ওই জায়গায় যে হাত তুলেছে, আমার মনে হয় মানুষগুলো যদি আগামী সময়ে এই কথাটা ঠিক রাখে যে যেখানে কোরআন নেই সেখানে আমি নেই, তাহলে এই দেশে আমার মনে হয় কয়েকটা দল বাদ দিয়ে বাকিগুলো সব আউট হয়ে যাওয়ার কথা। এই 5 লাখ মানুষ কালকে হাত তুলেছে, এর ভেতরে অন্তত যদি 1.5 লাখও ঠিক রাখে, তাও তো ওই আসনটা অন্তত কোরআনের হাতে চলে যায়। 1.5 লাখও ঠিক রাখবে না, দেখবেন বিড়ি আর বাকি জিনিস সব আমরা কুষ্টিয়ার মানুষ, আমরা চুয়াডাঙ্গা না, আমার চরিত্র অত ঝামেলা নেই। আমরা ইনশাআল্লাহ ঠিক রাখবো। বলেন। যত সেলাই গেছে হাদিসটার ব্যাখ্যা যত জায়গায় করেছি, আমার মনে হয় মানুষগুলো যদি সারা হাত তোলে শুধু, এরাও যদি ঠিক রাখতো, তো বাংলাদেশে সেই 11 সালের পর থেকে যা শুরু হয়েছে আমার আলোচনা, ওই সময় দেশে ইসলাম কায়েম হয়ে যাওয়া। কোরআন নেই, আমি সেখানে নেই, তাহলে কোন দল টিকবে? আগে দেখবেন যে কোরআনের কর্মসূচি এই দলের ভেতরে আছে কিনা। অনেক দলের ভেতরে আমরা কোরআন দেখতে পাই, কিন্তু কোরআনের আয়াত পড়ে চলে যায় বাইপাস কাটিয়ে অন্যদিকে। বিভিন্ন দরবার কেন্দ্রিক যে আলোচনাগুলো আমরা দেখি, আয়াত পড়ে ঠিক, কানে হাত দিয়ে সুর করে তেলাওয়াত করছে কুল হুয়াল্লাহু আহাদ। তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে লিসানে সাহাবে আয়াতটা পড়ে, কারণ জানে যে আয়াত পড়লে তিনবার পড়লে এই সূরাটা এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়, এই নিয়তেই পড়ে। পড়ার পর বাস্তবতা দেখি, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এবার আস্তে করে কাটছাট করে চলে যাচ্ছে উনি কুষ্টিয়ার বাইপাস দিয়ে। এবার বলে নবী কোন নবী? নিজে বলে নবী ফাতেমার বাবা। এ ফাতেমাকে হোসাইনের মা। হোসাইন মানে আমার সাথে যে হুজুরটা থাকে ওইটা, হযরত হাসান হোসাইনের মা। এ হোসাইনের মা উনি কি করেছিলেন? হোসাইন শাহাদত বরণ করেছিলেন কারবালায়। এবার আপনাদেরকে আমি কারবালার ঘটনা শোনাবো, মাত্র 2 ঘন্টা। আয়াত পড়েছিল কি? কুল হুয়াল্লাহু আহাদ,
তাফসীর হচ্ছে কারবালার। তাও তো কারবালার যে 27টা শিক্ষা আছে ওইগুলো যদি সামনে নিয়ে আসে তাও মানায়। এমন এমন কথা হুসাইনের নামে চালিয়ে দেয়, হাসানের নামে, যেগুলো কোরআন হাদিসে বাস্তবতা ইতিহাসে কিচ্ছু নেই, ও বন্ডরা সব বানায়। আর আমরা গ্রাম্য মানুষ বিভিন্ন জায়গায় বসে বসে শুনি আর বলি যে হ্যাঁ ওয়াজ হচ্ছে, এই তো ওয়াজ হচ্ছে। এখানে কোরআনে কারীম কথা বলে ঠিক, কিন্তু কোরআন থেকে যে কথা আল্লাহ জানাতে চেয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে তার ওয়াহাদানিয়তের কথা, তার একাত্মবাদের কথা, এই কথাগুলো যদি আহাদুন শব্দের, ইলাহুন শব্দের ব্যাখ্যা আমরা জনগণকে সঠিকভাবে শোনাতে পারতাম, এদেশের মানুষ আমার মনে হয় অনেকে পরিবর্তনের চেষ্টা করত। কালকে দুইজন যারা মুসলমান হয়েছে চুয়াডাঙ্গায়, অশিক্ষিত মানুষ না, দুইজনে শিক্ষিত। ওখানে আমার শব্দের ব্যাখ্যা ছিল ইলাহ শব্দের সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা লিখিত বইয়ের উপরে কালকে আলোচনা ছিল আমার। উনি ইলাহ শব্দের ব্যাখ্যা যেভাবে করেছিলেন, ওই শব্দের অর্থগুলো বাস্তবের সাথে যখন মিলিয়েছি, বলে একটা হিন্দু, তার কট্টর হিন্দু, খুব যত্ন সহকারে পূজা করে। আমাদের মুসলিমদের ভেতরে প্র্যাকটিসের মুসলিম যেমন খুব বেশি অ্যাক্টিভ ভাবে যারা ইসলাম মানে, এইরকম লোক একটা। কথা শেষ করার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি আপনি মুসলমান হয়ে গেলেন কেন? আপনি যেভাবে বুঝিয়েছেন আমি এতদিন পর্যন্ত ভাবি নাই, কারণ আমরা এইভাবে পড়াশোনা করার সুযোগ পাই নাই। আমাদের যে ধর্ম, ওই ধর্মে আমাদের কিতাবগুলো আমাদের পণ্ডিতরা ছাড়া, ধর্মের গুরু ছাড়া আমাদের পড়তে দেয় না। ইলা শব্দের যে অসারতার ব্যাখ্যা দিয়েছিলেন যে পৃথিবীর বহু ইলা আছে, আন্দাজে ইলা দাবি করে থাকে, ওদের কোনো কর্মক্ষমতা বাস্তবতা কিচ্ছু নেই। শেষ পর্যন্ত আমার বিবেকে নাড়া দিয়েছে, এই সত্যকে সত্য না মেনে মারা গেলে আমি করতে পারবো না। দেন আপনি আমার ইসলামে দীক্ষিত করে দেন, তোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআনে কারীম যেখানে নেই, আজকে থেকে আপনি সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন যে অন্য কোনো জায়গায় আর যাবেন না, আজকের মাহফিল আমার মনে হয় যদি ঠিক রাখতে পারেন হাতটা, এই আলোচনা, এই আয়োজন সাকসেস। জোরে বলে সুবহানাল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে আজকের তেলাওয়াতকৃত আয়াত, যদিও এটা একটা সম্ভাবনা বাস্তবতা নিয়ে সামনে আল্লাহ আয়াতটা নাযিল করেছিলেন সূরা কসসের 85, 84, 83, 84 এই আয়াতগুলো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে পরকালের যে ঘর আছে, যে বিশাল জীবন আমাদের সামনে পড়ে আছে আমাদের চোখ বন্ধ হওয়ার পর, এখানে মানুষের জন্য আল্লাহ যে ঘর তৈরি করবেন, কাদেরকে কাদেরকে এই ঘরগুলো আল্লাহ দেবেন তার বর্ণনা আল্লাহ দিয়েছেন এই আয়াতে। আমরা যেহেতু শুধু দুনিয়াদার না, আমাদের সামনে আরেকটা জগৎ আছে, এটা আমাদের বিশ্বাসে আছে না নেই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর কুষ্টিয়াবাসী সূরা আলে ইমরানের 85 নাম্বার 185 নাম্বার আয়াতটার দিকে তাকান। আল্লাহ পাক বলেন পৃথিবীর যা সৃষ্টি করেছি, জীবন যারা দিয়েছি তারে মরণ দেবই, সবাইকে একদিন মারা লাগবে। মারা যাওয়ার পরে দুনিয়ার জীবনে যে যা করেছে তার পারিশ্রমিক উজরত পুরস্কার আমি পরিপূর্ণ করে দেব। আর তোমার একজন মানুষ যারা আল্লাহর প্রতি, পরকালের প্রতি বিশ্বাস হালকা পাতলা আছে, এই মানুষের জীবনে আয়াতের দ্বারাই পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব। যে আমি যত কিছু করি, তাল বাহানা যাই করি, আমার কিন্তু মরা লাগবে, এই বিশ্বাস মানুষের ভেতরে 100 ভাগ তৈরি হলে ওর জীবন পরিচ্ছন্ন হতে আস্তে আস্তে সম্ভব। কারণ সে যা করছে এটা কিন্তু বাদ যাবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন মানুষ যদি যাররা পরিমাণও ভালো মন্দ কাজ করে দুনিয়ায়,
ভাই কিয়ামতের দিন সে পাবে কি পাবে? এর আগে যত তাফসীর আমি দেখেছি পুরাতন ওল্ড তাফসীর মুফাসসিরিন গ্রামে 11 শব্দের ব্যাখ্যায় দিয়েছেন যে কিয়ামতের দিন আপনাকে দেওয়া হবে, এতটুকুই শেষ। আধুনিক তাফসীর যারা বের করছেন দেওয়া হবে এখানে লেখা নেই, এরা মানে চোখ দিয়ে দেখা। দুনিয়াতে আপনি ভালো মন্দ যাই করেন না কেন, যতটুকু করেন কিয়ামতের ময়দানে ওটা আপনাকে ভিডিও ক্লিপ আকারে আল্লাহ দেখাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা যদি 100 ভাগ কেউ বিশ্বাস করে, সে নিজের স্ত্রী বাদ দিয়ে কোনোদিন হোটেলে রাত কাটাবে? এদেশে কাটাচ্ছে না? কথা বলেন না কেন? 5 তারিখের পর থেকে আজকে এই 9 তারিখ, এই কয়েকদিনের ভেতরে আপনি দেখেছেন কি অবস্থা। যত যত বড় বড় মহারথী দেখতাম আমাদের চরিত্রতে এত নিচে নামতে পারে আমার বিশ্বাস ছিল না। বিশেষ করে দরবেশ তাহলে এত নিচে নামবে, অন্যের বউ ভাঙিয়ে ওটা পাল্টা কাজ চালিয়ে যাচ্ছে। দাড়ি কেটে নম হয়ে গেছে, তার বোঝাচ্ছে দাড়ি এটা আসল দাড়ি না, জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে টাকা পয়সা আত্মসাৎ করার দাড়ি এটা। অনেকে বিভিন্ন রকম এরকম মেকি কাজ করে আমি দেখেছি। কুষ্টিয়ানা হালসা যেন ওই যে 12 সাল 11 সালের দিকে এক দোকানে তেল নিচ্ছে এক লোক, দেখলাম বারবার তেলের মাপে কম দেয়। ধরে এসে ওরা বললাম চাষা একটা কাজ করলেন কেন? আপনি বারবার তেল মেপে দেন, ওই লোকটা তো বসে নাই, একটু আলা ভোলা। তা আপনি এসে তো টের পান যে কি করলেন। কিছুক্ষণ আগে নামাজ পড়ে আসলেন, টুপি এখন আপনার মাথায় আছে, আর আপনি বারবার ওজনে কম দিচ্ছেন। নামাজ পড়ার এই হাল। পকেট থেকে একটা সাদা টুপি বের করে বলছে বেশি বছর, এটা আমার তেল বেচা টুপি আর এটা নামাজ পড়া টুপি। আমার এই দোকানদার যা করেছিল এই 15 বছর পরে দরবেশ ঠিক এইটাই করেছে। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর জমিনটাকে আল্লাহ ধোঁকার সাথে তুলনা দিয়েছেন। পৃথিবীর যত মহামহব্বত আল্লাহর ভাষায় সবগুলো ধোঁকা। এইজন্য যারা ধোঁকা দিতে পারে বা দিচ্ছে এদের থেকে আমাদেরকে সতর্ক থাকা লাগবে। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে আয়াতটাকে করার বলেন আমিন। সামনে ওই জগৎ সম্পর্কে আল্লাহ একটু তুলনা দিয়েছেন, তিলকার দার
জিন্দাবাদ